আজকের এই বিশেষ দিনে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে এরকম একটা সারপ্রাইজ পাবো সেটা আমি কখনোই ভাবিনি। অফিস থেকে এসে সে আমাকে এভাবে চমকাবে এটা আমার কল্পনার বাহিরে ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে মূলত আমার বার্থডে, আর আমার বার্থডে আমার মনে না থাকলেও আমার হাজবেন্ড ঠিকই মনে রেখেছে। আর আমি কিন্তু আমার বার্থডের তারিখ মনে না রাখতে পারলেও আমার ছেলে এবং তার বাবার বার্থডের তারিখ ঠিকই মনে রাখতে পারি। আমি সবকিছু ভুলে গেলেও তাদের দুজনের জন্মদিনের দিনগুলো কখনোই ভুলি না। তেমনি ছেলের বাবাও কিন্তু সহজে আমার জন্মদিনের তারিখটা ভুলে যায় না। প্রতিদিনের মতো ছেলেকে নিয়ে সকালবেলা নাস্তা করে চলে আসলাম দুপুরবেলা রান্না বান্না করার জন্য। কাল রাতে সে যখন অফিস শেষ করে বাসায় আসে তখন আমি ফোন দিয়ে বলেছিলাম আমার জন্য যেন একটা পাঙ্গাস মাছ নিয়ে আসে বাজার থেকে, কারণ অনেক দিন যাবত হয় পাঙ্গাস মাছ খাওয়া হয় না। এই মাছটা ভালো করে তেলে ভেজে তারপর অনেকগুলো পেঁয়াজ দিয়ে বোনা করে খেতে আমার কাছে কি যে ভালো লাগে কি আর বলবো। মাছ একদম বাজার থেকে কেটে তারপর নিয়ে আসা হয়েছিল। আমি শুধু রাত্রিবেলা ধুয়ে তারপর ফ্রোজন করে রেখেছিলাম, আর এই যে দুপুরবেলা এখন বরফ ছাড়িয়ে তারপর নিলাম রান্না করার জন্য। ছেলে আর আমি এই মাছটা অনেক পছন্দ করি, কিন্তু ছেলের বাবা একদমই পছন্দ করে না, তাই বেশি একটা বাসায় আনা হয় না এই মাছটা। মাঝে মাঝে যখন খুব বেশি খেতে ইচ্ছে করে তখন তার কাছে বলি, সে নিয়ে আসে। যদি ছেলের বাবা এই মাছটা খেতে পছন্দ করত তাহলে তার কোনো কথাই ছিল না, কিছুদিন পরপরই এই মাছটা খাওয়া হতো আমাদের। প্রথমে আমি পাঙ্গাস মাছটা তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। যেহেতু মাছটা বোনা করব তাই এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি। মা ছেলে খাবো তাই এখানে আর কোনো সবজি ব্যবহার করলাম না, বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করে নিব। আর হ্যাঁ, আমার মতো কারা কারা পাঙ্গাস লাভার আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। জানি না আপনারা কে কিভাবে রান্না করেন, আমি যেভাবেই পারি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো বা আমার রান্না আপনাদের কাছে পছন্দ নাও হতে পারে। যাই হোক, এই তো এখানে আমি মশলাটা ভালো মতো কষিয়ে তারপর এখানে মাছটা দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে তারপরে একটু ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার পর তরকারিটা কিছুক্ষণ রান্না করে ঝোলটা শুকিয়ে তারপর আবার নামিয়ে নিব। সকাল থেকেই যদি জানতাম যে আজকে আমার জন্মদিন তাহলে হয়তো একটু বাসায় ভালো মন্দ রান্নার আয়োজনও করতাম। আমার মনে না থাকায় প্রতিদিন যেভাবে যা করি আজকেও সেভাবেই সাদামাটা ভাবে রান্না করে রেখে দিয়েছি দুপুরের জন্য। আর এদিকে তো ছেলের বাবা অফিস থেকে এসেই আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছিল। আসার সময় আমার জন্য সুন্দর একটা বার্থডে কেক আর তার সাথে মোমবাতি এটা সেটা নিয়ে আসছিল। তার বার্থডে উইশ করা থেকে শুরু করে এত কিছু দেখে আমি এত বেশি অবাক হয়েছি কি আর বলবো। এসেই তো সে তার মতো করে কাজ করা শুরু করে দিয়েছে। আমি তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সে কত সুন্দর করে কেক ডেকোরেশন করছিল এবং মোমবাতিগুলো ধরাচ্ছিল। এখন হয়তো অনেকেই বলতে পারেন যে আপনি এতটুকুতেই এত লাফালাফি করতেছেন, তো তাদের উদ্দেশ্যে বলবো আমি একজন সাধারণ ঘরের মেয়ে আর এগুলো কিন্তু আমার জন্য অনেক কিছু। কয়েকদিন ধরে এত বেশি গরম আর এত বেশি লোডশেডিং হচ্ছে কি আর বলবো। রাতের বেলাও তেমন কারেন্ট থাকে না, ছেলে আর আমি তো একদমই ঘুমাতে পারি না। কিছুদিন আগে তাকে শুধু বলেছিলাম যে এরকম একটা ফ্যান হলে খুব ভালো হতো। এটা তো সে মনে মনে রেখেছিল হয়তো বা যে আজকের এই দিনে সে গিফট হিসাবে আমাকে এটা গিফট দিবে। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর এই যুগে এসে এরকম কেয়ারিং হাজবেন্ড পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। আর সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।